দর্শক আপনারা দেখতেই পারতেছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় হাঁটু সমান পানি। আসলে এটা দেখলে হয়তোবা মনে হবে যে আমি কোনো খাল দিয়ে হেঁটে যাচ্ছি অথবা খালের চর দিয়ে বা নদীর চর দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আসলে এটা কোনো নদীর চর না, আর এটা কোনো খালও না। এটা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা সিটির একটি ব্যস্ততম সড়ক। আসলে এই সড়কেই কিন্তু চলে সব সময় অনেক গাড়ি। কিন্তু আজকে দেখেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু ঢাকায় এভাবেই কিন্তু প্রতিটা সড়ক মহাসড়কে কিন্তু পানিতে এভাবে তলিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। এবং এখানে কিন্তু যে মানুষ চলাফেরা করবে, যে একটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটা আসলে আপনারা যদি না দেখেন তাহলে হয়তো আপনাদেরকে বিশ্বাস করানোটাই কষ্ট হবে। এমনটাই দেখেন, এখানে কিন্তু মানুষ ঝাঁকে ঝাঁকে হেঁটে আসতেছে এবং হাঁটা ছাড়া কোনো উপায় এই মুহূর্তে নাই। কারণ এই মুহূর্তে দেখেন আপনাদেরকে যদি আরও একটু দেখাই যে এটা কিন্তু পাকা একটি সড়ক এবং নিচে কিন্তু এই যে ঢালাই। হ্যাঁ, এখানে দেখেন এই যে পা জায়গায় দেখাইলাম, এখানে কিন্তু কাদা নেই, কিন্তু এই সড়কের মাঝখানেই কিন্তু দেখেন পানি। এটাই কিন্তু যে ঘূর্ণিঝড় রেমাল, সে রিমালের যে তাণ্ডব, সে তাণ্ডব কিন্তু ঢাকার ভিতরে যে পড়েছে তারই কিন্তু একটি প্রভাব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে এখানে কিন্তু এই যে মানুষ এভাবেই কিন্তু অনেক মানুষ কিন্তু এভাবেই কিন্তু হেঁটে আসতেছে এবং হেঁটে এসেই কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু চলাফেরা করতেছে। এমনটাই কিন্তু আমরা দেখতে পারতেছি এবং আপনাকে একটু বলবো ভাই, আপনি একটু দেখান যে মানুষ কিভাবে কত কষ্ট করে হেঁটে আসতেছে। এখানে দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি পানির ভিতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, কারণ অনেক বাতাস ছিল, ঝড়ো হাওয়া। এবং সেই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যেই ঢাকার ভিতরে আঘাত হানতে শুরু করছে বলেই আমরা ধারণা করতেছি। কিন্তু দেখা যাক যে আসলে এই তাণ্ডব কতক্ষণ চলে এবং কতক্ষণ যাবৎ এই ধরনের পানি থাকে, সেটাই আমরা দেখতেছি এবং আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং দর্শকরা দেখতেই পাচ্ছেন যে মানুষ কত পানি ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, এমনটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছেন। আজ আসলে তারাও কিন্তু বলতেছেন যে এখানে কিন্তু এখন নৌকা চালানো উচিত বা নৌকা চালানো যাবে, এমনটাই কিন্তু তারাও বলতেছেন যে এখানে কিন্তু যে পরিমাণ পানি এখানে জমেছে। দেখতে পারতেছেন যে একটা মোটরসাইকেল দেখেন যে আসলে কতটা কষ্ট করে মোটরসাইকেলটা দেখেন, পুরো ইঞ্জিন কিন্তু পানির নিচে। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এভাবেই কিন্তু মানুষ কষ্ট করে কিন্তু এখন চলাফেরা করতে হয় রাজধানীতে। এবং তাহলে চিন্তা করেন যে যেখানে মূলত আঘাত এনেছে যে পয়েন্টে ঘূর্ণিঝড় রেমাল, আসলে সেই পয়েন্টের অবস্থাটা কেমন এটা আসলে আপনারা বুঝে নেবেন বা দেখে নেবেন। যে অনেকেই হয়তো যেসব এলাকায় আঘাত এনেছে সে এলাকায় সবাই কারেন্ট থেকে বিচ্ছিন্ন আছে এবং সেখানে বিদ্যুৎ নেই, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং সেখানে বিদ্যুৎ থাকলে হয়তো বা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরি সেই তাণ্ডবগুলো দেখতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে যে সেখানে আসলে সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাদের কারণ গ্রামে অনেক গাছপালা থাকে, সেই গাছপালা বিদ্যুৎ